আসসালামু আলাইকুম। বিডি ওয়েদার লাইভের বিশেষ আবহাওয়া বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই বিডি ওয়েদার লাইভ পরিবারের পক্ষ থেকে আমাদের সকল দর্শককে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আগামীকাল 28শে মে বৃহস্পতিবার সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের এই আনন্দের দিনে পশুর হাটে যাওয়া, কুরবানি দেওয়া এবং আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াতের ক্ষেত্রে আবহাওয়া কেমন থাকবে তা জানা অত্যন্ত জরুরি। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা অত্যন্ত নিখুঁতভাবে জানাবো আজকের রাত এবং আগামীকাল ঈদের দিনের আবহাওয়ার পুরো পরিস্থিতি। তাই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত শুনুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। প্রিয় দর্শক, প্রথমে নজর দেয়া যাক আজকের রাত এবং আগামীকাল 28শে মে ঈদের দিন সকালের আবহাওয়ার দিকে। আজ রাতের তাপমাত্রা দেশের বেশিরভাগ এলাকায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের দিকে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে হালকা বাতাস এবং আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ঈদের দিন সকালের দিকে দেশের অধিকাংশ স্থানেই রোদ মেঘের লুকোচুরি খেলা চলতে পারে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় সকালের দিকে আকাশ মেঘলা থাকবে। তবে স্বস্তির খবর হলো, ঈদের দিন সকালের দিকে ঈদের প্রধান জামাতগুলোর সময়ে দেশের কোথাও বড় ধরনের ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। ফলে সকাল সকাল ঈদগাহে গিয়ে নামাজ আদায় করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে ভ্যাপসা গরমের অনুভূতি সকাল থেকেই কিছুটা বজায় থাকবে। এবার জানা যাক ঈদের দিন দুপুর এবং বিকেলের আবহাওয়া কেমন থাকবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন দুপুরের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বিকালের দিকে বা সন্ধ্যার আগে হঠাৎ করে ক্ষণস্থায়ী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি একটানা দীর্ঘ সময় হওয়ার সম্ভাবনা কম। দুপুরের পর যারা কুরবানির মাংস বিতরণ করতে বা ঘুরতে বের হবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং আকাশে মেঘ দেখলে সাথে ছাতা বা রেইনকোট রাখতে ভুলবেন না। বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গরমের তীব্রতা কেমন থাকবে এবার তা জেনে নেওয়া যাক। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা 28শে মে ঈদের দিনেও কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলো এবং রাজশাহী, পাবনা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে গরম হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকায় দুপুরের দিকে তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে এই অঞ্চলগুলোতে প্রচণ্ড ভ্যাপসা গরম এবং অস্বস্তি অনুভূত হবে। তাই এই অঞ্চলের বাসিন্দারা কুরবানির কাজ করার সময় রোদের মধ্যে অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত থাকুন। পরিশেষে ঈদের এই আনন্দের দিনে সবাইকে নিজ নিজ স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার অনুরোধ জানাচ্ছি। তীব্র গরমের কারণে কুরবানির কাজ করার সময় প্রচুর পরিমাণে নিরাপদ ও বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বা শরবত পান করুন। আর উত্তর ও পূর্বাঞ্চলের যেসব এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থেকে পাকা দালানের নিচে বা নিরাপদ আশ্রয়ে থাকুন। কুরবানি শেষে আপনার চারপাশের পরিবেশ দ্রুত পরিষ্কার করে ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক ব্যবহার করুন, যাতে পরিবেশ সুস্থ থাকে। আগামীকাল ঈদের দিনে আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে বলে মনে করছেন তা আমাদের নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।